কই, তোমাকে দেখে আমরা তো কিছু ঠাউর করতে পারিনি। সেই আতুর ঘর থেকেই তোরে ওর গায়ে দাগ কাটা হয়ে গিয়েছিল। শোন, আজকের সব কথা সেদিনই বোঝা হয়ে গিয়েছিল। বড় খোকা তখন বেঁচে, সে আমাকে বলেছিলে ওই যে জ্যোতিষমশাই এসে হাঁক পারলেন। এ কার কোষ্ঠী যোগ দেখেছেন? শুক্লপক্ষ বুধবার, শুভা দ্বিতীয়া তিথি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সংযোগে রবি চন্দ্র বুধ একত্রে মিলিত, শুক্র মঙ্গল এবং শনি তুঙ্গস্থানে। আগে আমি দেখেছি, তবু সংশয় কাটাবার জন্য আপনার স্মরণ নিলাম। আপনি মহাপণ্ডিত, অভ্রান্ত বিচারক। এ শিশু বয়সকালে ধর্মবিদ ও মাননীয় জীবনযাপন করবে। বহু শিষ্য পরিবৃত হয়ে দেব মন্দিরে অধিষ্ঠান করবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হ্যাঁ বাবা, তোমার মধ্যে আর কোনো সংশয় নেই তো? আমি তো সংশয় নিয়ে কোনো কাজ করি না মা। তুমি আমাকে তন্ত্র সাধনা কথা বলার সঙ্গে সঙ্গে আমি জগৎজননী মাকে জিজ্ঞেস করে নিয়েছি। তুমি তো জানো মা। তবুও কেন? তবে কি তোমার মধ্যে সংশয়? তা কেন? আসলে এই তন্ত্র সাধনার পথ খুব কঠিন পথ। আমি তোমার জন্যে 2টি বেদিকা তৈরি করেছি, একটি এখানে আর একটি তোমার পঞ্চবটিতে। এই বেদিকার নিচে 3টি নরমুণ্ড প্রথিত আছে। পঞ্চবটিতে পঞ্চজীবের মুণ্ড? হ্যাঁ বাবা, শিবা, সর্প, সারমেয়, বৃষভ আর মানুষের এই সবকটি কঙ্কালই গঙ্গাহীন প্রদেশ থেকে আনা হয়েছে। এখানে 2টো আসন কেন মা? সাধনার ভিন্নতা বিশেষে ব্যবহার করার জন্যে। এই সব ব্যবস্থাই যোগিনী তন্ত্রমের নির্দেশ অনুসারে করা হয়েছে। এমনই বিধান সেখানে। এই 2 বেদিকার ওপর বসে তুমি মন্ত্র পুনশ্চারণ ধ্যানাদি করবে। আমি তোমার জন্যে তন্ত্র নির্দিষ্ট সমস্ত উপাচারেরই আয়োজন করব। বিষ্ণুক্রান্তায় যে 66টি তন্ত্রের আয়োজনের কথা বলা হয়েছে তার প্রতিটি অনুষ্ঠানই আমি তোমাকে দিয়ে করাবো। মাগো, আমার প্রতি তোমার বড় মরমই টান না গো। নইলে এত আদর থাকতে তুমি আমাকে বেছে নাও। এ তুমি কি বললে বাবা? আর সব আধার আর তুমি কি এক? নাট মন্দিরের পণ্ডিত সভায় এ কথা কি প্রমাণ হয়নি যে তোমার ঐশ্বর্য অপার? তুমি এখনো নিজেকে চেনোনি বাবা। সাধ করে আমি তোমার গুরু হতে চাইনি বাবা।
যোগ্য অধিকারীকে শিক্ষাদানের যে তৃপ্তি, তা পরম আরাধ্যকে সংসর্গে পাওয়ার মতো। আমি কথা দিচ্ছি, আমার আজীবন সাধ্যায় আর তপস্যার ফল আমি তোমাতেই অর্পণ করব। কিন্তু প্রতিদানে আমি তোমার কাছে একটা জিনিস চাইব। বলো মা। গুরু দক্ষিণা, তোমার ত্রিবিধ ভাবের সমষ্টি, তোমার ভক্তি, বিশ্বাস আর নির্ভরতা। আবার পণ্ডিত সভা? আমার ইচ্ছে তাই। কেন? আপনাদের সেদিনকার উপলব্ধি কি সম্পূর্ণ নয়? আমার সম্পূর্ণ। তাহলে আমি আমার কথা ভেবে বলছি না কৃষ্ণকিশোর বাবু। ঠাকুরের অদ্ভুত চরিত্র বল, তার পবিত্রতা, তার ভাব সমাধি, এসবের যত পরিচয় আমি পাচ্ছি বা পেয়েছি, ততই তার প্রতি আমার ভক্তি, বিশ্বাস দিন দিন বাড়ছে, বই কমছে না। সেই জন্য ইদানিং এই মন্দিরে কারণে অকারণে আমি আসি। তাহলে নতুন করে পুনর্বার? কৃষ্ণকিশোর বাবু, যে মহা জাগতিক শক্তির আধার ছোট ভরচেজকে ঘিরে তৈরি হয়েছে, তাকে আমাদের বুঝতে হবে। তিনি তো শুধুমাত্র আপনাকে বা আমাকে উদ্ধার করতে এই জগতে আসেননি, এই জগৎকে উদ্ধার করাই তার কাজ। আর ঠিক সেই কারণে এই জগতের সামনে তার পরিচয় ঘটাতে হবে, তার পরিচয়কে তুলে ধরতে হবে। কিন্তু এতে আমাদের প্রচারের আতিশয্য প্রকাশ পাবে না তো? সেটা যে যেমন ভাবে দেখবে, কিন্তু আমার মনে হয় ভৈরবী যে পরাক্রমে তার নিজের উপলব্ধিকে আমাদের সামনে প্রকাশ করেছেন, আমাদেরও উচিত বৃহত্তর পণ্ডিত সমাজের সামনে আমাদের উপলব্ধিকে পৌঁছে দেওয়া। গুরু পরম্পরাগত শাস্ত্র নির্দিষ্ট সাধন পথ অবলম্বন না করেই শুধুমাত্র অনুরাগ সহায় বাবা ঈশ্বরের দর্শন পেয়েছেন বলেই নিজের উঁচু অবস্থান সম্পর্কে বাবা সচেতন নন। নিজের প্রত্যক্ষগুলো উনি নিজেই বুঝে উঠতে পারেন না। কখনো ভাবেন শারীরিক বিকার, কখনো ভাবেন উন্মাদ রোগ। তাই জন্যেই বাবা মুহ্যমান হয়ে থাকেন। কিন্তু এই তন্ত্র সাধনার পথে গেলে বাবা কি এসবের থেকে মুক্তি পাবেন? নিশ্চয়ই। তন্ত্রোক্ত সাধনা পথের সমস্ত অনুশীলন এবং ফল তন্ত্রে লিপিবদ্ধ আছে। শ্রীরাম কৃষ্ণ